ঝাড়গ্রাম ব্লকের পুতরঙ্গি খালের উপর গ্রামবাসীদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হলো সাঁকো। নিম্নচাপের কয়েকদিনের টানা বর্ষণে ভেসে গিয়েছে অস্থায়ী সেতু। দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা। প্রশাসনের দ্বারস্থ হয়ে সুরাহা না মেলায় অবশেষে গ্রামবাসীরাই সাঁকো নির্মাণ করলেন। ঝাড়গ্রাম ব্লকের ছোট চাঁদাবিলা থেকে পাচামি যাওয়ার মাঝে রয়েছে পুতরঙ্গি খাল। পুতরঙ্গি খালের উপর এলাকাবাসীর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। 2018 সাল থেকে সেতু নির্মাণের দাবিতে গ্রামবাসীরা একাধিকবার পথে নেমে অবরোধ থেকে আন্দোলন করেছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। একটু বৃষ্টি হলেই ওই খাল জলে ডুবে যায়। ওই খালের এক পাশে ঝাড়গ্রাম ব্লক, অন্য পাশে জামবনি ব্লক, যার ফলে ওই দুটি ব্লকের প্রায় 35টি গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েছেন। ওই খাল পেরিয়ে ছেলে মেয়েদের স্কুলে যেতে যেমন সমস্যা হয়, তেমনি অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। তাই প্রশাসনকে গ্রামবাসীরা বারবার জানিয়েছেন সমস্যার বিষয়টি। তা সত্ত্বেও ওই খালের উপর কোনো সেতু তৈরি না করায় সোমবার গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশ কাঠ জোগাড় করে স্বেচ্ছাশ্রম দিয়ে একটি সাঁকো তৈরি করেন বলে জানালেন। ঝাড়গ্রাম ও জামবনি ব্লকের প্রায় 35টি গ্রামের মানুষ যাতায়াত করতে পারবেন ওই সাঁকো দিয়ে। ছেলে মেয়েদের স্কুলে যেতে আর কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন গ্রামবাসীরা। সমস্যার সাময়িক সমাধান হলেও কবে হবে পুতরঙ্গি খালের উপর স্থায়ী সেতু, কবে হবে সমস্যার স্থায়ী সমাধান, কবে এলাকার নজর পড়বে প্রশাসনের, সাধারণের মনে অনেক প্রশ্ন, উত্তর তবু অধরা। আমার বাড়ি হচ্ছে ছোট চাঁদাবিলা গ্রামে, কিন্তু ছোট চাঁদাবিলা পাচামির মধ্যিখানে যে পুতরঙ্গি খাল রয়েছে সেই খালটির ব্রিজ ভেঙে গেছে। তো আজ 18 সালে ভেঙে গেছে। আমরা রাস্তায় পথ অবরোধ করেছি। পথ অবরোধ করার পরেও কোনো সুরাহা হয়নি। একবার নয়, দ্বিতীয়বার করেছি অবরোধ। তখন আমাদের সভাপতি বীরবাহা এসছিলেন, রেখা সোরেন এসছিলেন। উনি বলেছিলেন যে আমি একটা বাইপাসের ব্যবস্থা করে দিচ্ছি। সেই বাইপাস করেছিল, কিন্তু সেই বাইপাসটা এই খালে এত জল, এত তোড়, মানে বারবার ভেঙে যাচ্ছে। এই বছর একবার ভেঙে গেছিলো, একবার এসে অঞ্চল থেকে মুড়াম ফুড়াম দিয়ে একটু হালকা ব্যবস্থা করেছিল, কিন্তু এখন ভেঙে গেছে। এখন প্রশাসনের তরফ থেকে, অঞ্চলের থেকে, ব্লকের থেকে কোনো আমাদের যোগাযোগ নেই। আমরা এখন এমন অবস্থায় আছি, এই গ্রামের মানুষ ঝাড়গ্রাম যেতে পারছি না, রেশন তুলতে পারছি না, স্কুলের বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারছে না। তো আমরা নিজেরাই এখন সেই কাঠ বাঁশ দিয়ে একটা সেতু ব্রিজ বানাচ্ছি, আমরা নিজেরা যেন সাইকেল বাইক পারাপার করতে পারি। এখানে আমরা পাড়া প্রতিবেশী মিলিয়ে পারাপারের ব্যবস্থা করছি। আপনারা এখানে সেতু তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ, সেতু। কেন প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হয়নি? না, 18 সাল থাকতে কোনো ব্যবস্থা নেই। 18 সালে ব্রিজ ভেঙে গেছিল, তারপরে একবার করেছিল বাইপাস, সেও ভেঙে গেছে। আবার করেছিল, আবার ভেঙে গেল। এখন আর কোনো ব্যবস্থা নাই, তখন আমরা নিজেরা তৈরি করছি। কতগুলো গ্রামের সমস্যা? 15-20টা গ্রামের সমস্যা। সেক্ষেত্রে এই এতদিন ধরে যে আপনারা বিচ্ছেদ হয়ে আছেন, তো সেক্ষেত্রে প্রশাসনের লোকজন আসেন এখানে? না, সেরকম তো দেখি না। কোনো খোঁজ খবরও নিতে আসে না না।